এই সুদের কারণে সামাজিক বিভিন্ন ক্ষতি হচ্ছে। আসুন আমরা কয়েকটি ক্ষতি সম্পর্কে জানি যে এই সুদের কারণে আমাদের সামাজিক কি কি ক্ষতি হচ্ছে। এক নম্বর ক্ষতি হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য সৃষ্টি হচ্ছে। এর মানে হলো যে ব্যক্তি গরিব সুদের উপরে টাকা নেয় সে দিন দিন আরো গরিব হচ্ছে, আর যে ধনী সুদের উপরে টাকা লাগায় সে দিন দিন আপনার অর্থ নিয়ে আপনার টাকা নিয়ে সে ধনী হচ্ছে। ধনী গরিবের যে বৈষম্য এটা দিন দিন আরো বেশি হচ্ছে। ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হচ্ছে এই সুদের কারণে। দুই নাম্বার, এই সুদের কারণে ধনীরা দিন দিন ধনী হচ্ছে আর গরিবেরা দিন দিন গরিব হচ্ছে। এই সুদ মানুষকে কখনো সচ্ছলতা এনে দেয় না। এই সুদ মানুষকে সবসময় তার জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে, তার জীবনটাকে অসহনীয় বেদনার মধ্যে ফেলে দেয় এই সুদ। তিন নাম্বার, এই সুদের কারণে সাংসারিক অশান্তি সৃষ্টি হয়। সুদের কারণে সাংসারিক অশান্তি কিভাবে? সুদের উপরে টাকা নিয়েছেন, দাম্পত্য জীবনে আপনি 10,000 20,000 ইনকাম করেন, এখানে সুদের উপরে টাকা লাগানোর কারণে প্রতি মাসে যে সুদ গুনছেন এই সুদের টাকা দিতে আপনার ইনকাম শেষ। সংসার কি করে চালাবেন? সাংসারিক জীবনে অশান্তি, গন্ডগোল, অভাব অনটন লেগেই থাকে এই সুদের কারণে। 4 নাম্বার, যারা আন্তর্জাতিকভাবে সুদের ব্যবসা করে, বিভিন্ন রাষ্ট্রের কাছে যে সুদের উপরে টাকা নেয়, যারা টাকা দেয় এরা কি বিনা স্বার্থে টাকা দেয় না স্বার্থ যোগ করে টাকা দেয়? স্বার্থ দিয়ে দেয়, শর্ত দিয়ে দেয় যে অমুক শর্তের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হলো। তো দাতা দেশগুলো তাদের স্বার্থ হাসিল করে এই সুদের মাধ্যমে। সুদের টাকার মাধ্যমে দাতা দেশগুলো আমাদের দেশ থেকে আমাদের সম্পদগুলো তারা লুণ্ঠন করে নিয়ে চলে যায়। এরপরে 5 নাম্বার, এই সুদের কারণে আমানতি অনেক বেড়ে যায়। সুদের কারণে দিন দিন আত্মহত্যা বেড়ে যাচ্ছে। সুদের উপরে টাকা নিয়েছে, সুদ তো দিন দিন বাড়তে থাকে, এটা কমে না। তো এটা বাড়ার কারণে দেখা যায় যেটা আসল সেটা আসল থেকেই যায়, সুদ দিতে দিতেই শেষ হয়ে যায়। কয়েক গুণ টাকা দেওয়া হয়ে যায় কিন্তু মূল টাকাটা শোধ হয় না সুদের কারণে। এরপরে 6 নাম্বার, এই সুদ মানুষকে নিঃস্ব করে দেয়। সুদ মানুষকে কি করে ভাই? নিঃস্ব করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে বলছেন যে মানুষকে যে সুদ নিঃস্ব করে দেয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, মূলত আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না, বরঞ্চ আল্লাহ বলছেন তোমরা যেটা দান করো, যেটা যাকাত দাও, এই যাকাতটা বৃদ্ধি পায়, সুদ কখনো বৃদ্ধি পায় না। সুদ সবসময় সংকীর্ণ হয়ে যায়, সুদ মানুষকে নিঃস্ব করে দেয়। যারা সুদ খায়, সুদের উপরে টাকা লাগায়, বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে তারা অনেক ধনী হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে। মূলত আল্লাহ বলছেন না, তারা ধনী হচ্ছে না, তারা কামিয়াব হচ্ছে না, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা হয়তো বা দেখছি যে অনেক কিছু করছে, আল্লাহ বলছেন যে না, তারা অনেক কিছু করছে না, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এরপরে এই সুদের 7 নাম্বার ক্ষতি, ইহকালীন 7 নাম্বার ক্ষতি হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যারা সুদের উপরে টাকা লাগায় তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে, যুদ্ধের ঘোষণা দিচ্ছে। 8 নাম্বার, এই সুদের কাজটা একটা অভিশপ্ত কাজ। এই সুদ কি? অভিশপ্ত একটি কাজ, এর মধ্যে কল্যাণ থাকতে পারে না। 9 নাম্বার, এই সুদ ধ্বংসের কারণ।
সুদের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। 10 নাম্বার, এই সুদের অপরাধ, এই সুদের পাপ জেনার চেয়েও মারাত্মক। সুদ জেনার চেয়েও খারাপ। 11 নাম্বার, এই সুদ এতটাই মারাত্মক খারাপ, এই সুদের সর্বনিম্ন যে গুনাহ, এই গুনাহকে বলা হয়েছে মায়ের সঙ্গে জেনার সমান। বলুন নাউজুবিল্লাহ। এত বড় অপরাধের কথা নবীজি বলেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত এই সুদের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি। এই সুদের করে টাকা নিচ্ছি, টাকা দিচ্ছি। এমনভাবে সুদ আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এই সুদ এমনভাবে ঢুকে গিয়েছে যে কখন যে সুদ খাচ্ছি বুঝতেই পারছি না। আমির হামজা ভাই মাঝে মাঝে একটা কথা বলেন যে এই দেশে যদি ফেরেশতা আসে তো ফেরেশতাও সুদখোর। কেন? যেই দেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকে সেই দেশের মানুষ নিজের মনের অজান্তেও সুদ খেয়ে নেয়। কিভাবে খায়? এই যে রাষ্ট্রীয় যে বড় বড় প্রজেক্টগুলো আসে, ধরেন যে এই যে রাস্তার প্রজেক্ট বা কারেন্টের প্রজেক্ট বা আমাদের জন্য জনকল্যাণমূলক যে কাজগুলো আসে, বৈদেশিক বিদেশ থেকে যে অর্থগুলো তারা ঋণ নেয় সুদের পরে, এগুলো কারা ব্যবহার করে? এই রাস্তা, আমাদের এই রোড থেকে এই মসজিদ পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে সরকারি অর্থায়নে, আর এই অর্থটা ছিল বৈদেশিক একটা ঋণ, সুদযুক্ত ঋণ। তো এই সুদের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা কারা ব্যবহার করছে? আমরাই তো। তাহলে সুদের টাকার রাস্তা আমরা ব্যবহার করছি, প্রত্যক্ষভাবে এই সুদ আমরাও ব্যবহার করছি। এজন্য সুদ থেকে বাঁচতে হলে আন্তর্জাতিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমার রাষ্ট্রে যেন সুদ বিলীন হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়, এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চেষ্টা করতে হবে। তবে 100% বাঁচতে পারবেন, নচেত বাঁচার উপায় নাই। বলবেন যে হুজুর এটা তো আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব না, কিন্তু ব্যক্তি জীবনে তো আমি সুদ থেকে বেঁচে থাকতে পারি। পারি কি না বলেন? ওটা হয়তো বা আমার হাতে নাই, কিন্তু ব্যক্তিগতভাবে তো আমরা এই সুদ থেকে বাঁচতে পারি। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সুদ থেকে বাঁচার জন্য। এরপরে 12 নাম্বার, এই সুদ মানুষের ইবাদতকে নষ্ট করে দেয়, মানুষের দোয়া কবুল হয় না। কিভাবে ইবাদত নষ্ট হয়ে যায়? এই সুদের অর্থ হারাম অর্থ। যে সুদ খাচ্ছে এ ব্যক্তি হারাম খাচ্ছে। হারাম খাওয়ার কারণে নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম দিয়ে গঠিত। তা আপনি সুদের পরে টাকা লাগিয়ে ওই টাকা খাচ্ছেন, ইবাদত করছেন, আর মনে মনে খুব আনন্দিত হচ্ছেন যে আমি তো জান্নাতি, কে আমাকে ঠেকায়? না ভাই, আপনার শরীর যদি হারাম দিয়ে গঠিত হয়, যতই ইবাদত করেন, বছর বছর হজ করেন আর উমরা করেন, আপনার শরীর জান্নাতে যাবে না। এজন্য এই সুদ থেকে বেঁচে থাকতে হবে। আমার ব্যক্তি জীবনে আমি যেন সুদের সঙ্গে জড়িত না হই। 7টি বিষয়ে তোমরা বেঁচে থাকো, কেননা এই 7টি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। 7টি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। বুখারী শরীফের হাদিস 6857 নম্বর হাদিস। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে 1 নম্বরে নবীজি বলেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 2 নাম্বার, তোমরা জাদু টোনা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। 3 নাম্বার, তোমরা যত সাধ্য তোমরা চেষ্টা করবে কোনো কারণ, কোনো অপরাধ ছাড়া কোনো মানুষ যেন তোমার মাধ্যমে হত্যা না হয়, মানে কোনো নিরপরাধ মানুষকে তোমরা যেন হত্যা না করো। 4 নম্বরে নবীজি বলছেন যে তোমরা সুদ খাওয়া থেকে বেঁচে থাকো, সুদ খেও না, কেননা এই সুদ একটা অভিশপ্ত কাজ। এই সুদ থেকে তোমরা বেঁচে থাকো। 5 নম্বরে বলেন তোমরা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বেঁচে থাকো। 6 নম্বরে নবীজি বলছেন জিহাদের ময়দান থেকে
পালিয়ে আসা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। 7 নাম্বার বললেন, তোমরা সাধী বিশ্বাসী সরলা মনা নারীদের প্রতি কোনো অপবাদ দেওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এই 7টি কাজ যারা করবে তারা ধ্বংসের কাজ করবে। এই 7টি কাজের মাধ্যমে মানুষের ধ্বংস অনিবার্য, ধ্বংস হবে। এর মধ্যে সুদের কথা নবীজি বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই এই সুদ থেকে যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আমরা এর আগে শুনলাম যে সুদ খাওয়া জিনার চেয়েও খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে যারা এই সুদ খায়, এই সুদ 1 টাকা সুদের 36 বার জেনা করার চেয়েও খারাপ। সুদের 1 টাকা খাওয়া 36 বার জেনা করার চেয়েও মারাত্মক খারাপ কাজ। চিন্তা করেছেন আমরা কত টাকা এই সুদের পরে লাগিয়ে খাচ্ছি যারা সুদ খায়। আর এই সুদ এমন একটা জিনিস যে যারা খাচ্ছে তারাই যে অপরাধী তা না। এই সুদ যে খাচ্ছে এবং যে গ্রহণ করছে, এরপরে যে এই সুদের সাক্ষী, এই সুদের যে লেখক, সকলেই সমান অপরাধী, সকলেই সমান অপরাধী। এই হাদিসটি মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি বলছেন, লাআনাল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই মানুষের পরে লানত করেছেন। ওই মানুষের পরে নবীজি লানত। কোন মানুষ? যে মানুষ সুদ খায়, যে মানুষ সুদ দেয়, যে মানুষ সুদের লেখক অর্থাৎ সুদ লেখে, এরপরে যে মানুষ সুদের সাক্ষী হয়, এরপরে এই সকল মানুষকে নবীজি বলছেন এরা সকলেই সমান অপরাধী, সকলেই সমান অপরাধী। যারা সুদ খাচ্ছে, সুদ গ্রহণ করছে, সুদ লেখছে, এর সাক্ষী হচ্ছে সবাই সমান অপরাধী। এজন্য ভাই এই সুদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা যাবে না। এই সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে একটা মাসআলা আমরা শুনি, যারা ব্যাংকে চাকরি করি, এই হাদিস অনুযায়ী ব্যাংকের চাকরির টাকা হালাল হবে না ভাই, মনে কষ্ট নেবেন না। অনেক ব্যাংকাররা যুক্তি দেয় যে হুজুর আমরা কাজ করি, কাজের বিনিময়ে টাকা নিই। ঠিক আছে, আপনি কাজ করে কাজের বিনিময়ে টাকা নিচ্ছেন, কিন্তু কাজটা কি করছেন? বিষয়টা হলো যে কাজ কি করছেন। কাজ যদি ভালো করেন তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা তো ভালো কাজ না। একেবারে ক্লিয়ার কথা, একবারে স্পষ্ট যে এই সুদের লেখক যারা হবে, সুদের সঙ্গে সংশ্লিষ্ট যারা থাকবে, সুদের সাক্ষীদাতা যারা হবে, সবাই সমান অপরাধী হবে। এখন বলবেন যে হুজুর কি করব, এই চাকরি ছেড়ে দিলে তো না খেয়ে থাকতে হবে। এই ইয়াকিন যদি আপনার থাকে তাহলে আপনাকে আজীবন ওই সুদের টাকায় খেয়ে মরতে হবে। আর আপনার বিশ্বাস যদি এমন থাকে যে আমি আল্লাহকে ভয় করে এই চাকরি ছেড়ে দিলাম, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, করে দিবেন, 100% দিবেন, এই বিশ্বাস নিয়ে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেখেন আল্লাহ ব্যবস্থা করেন কিনা। কিন্তু আমাদের ইয়াকিনটা কেমন দেখেন, আগে আমরা চিন্তা করি যে একটা পাবো তারপরে ছাড়বো, কথা ঠিক কিনা? একটা ধরার পরে ছাড়বো। এই ধরি করতে করতে ধরা আর হয় না, ছাড়াও হয় না। ভাই পৃথিবীতে আপনি আমরা আসার 50,000 বছর আগে আমাদের এই নসিব লেখা আছে, তাকদীর লেখা আছে। এই তাকদীরে যা আছে আপনি পাবেন, এটা কেউ নিতে পারবে না। কিন্তু আপনার তাকদীরে যা লেখা আছে এটা হালাল পন্থায় নেবেন না হারাম পন্থায় নেবেন, সিদ্ধান্ত আপনার। যদি আপনি এই হারাম পন্থায় নেন তো হারামে আসবে, যদি হালাল পন্থায় নেন হালাল পন্থাতেই আসবে। এজন্য আল্লাহকে ভয় করে এগুলো ছেড়ে দেন, আল্লাহ আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।